কেন্দ্রগামী একটি বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু তার চারদিকে একবার ঘুরাইলে যে ক্ষেত্র তৈরি হয় তাকে বৃত্ত। যেমন একটা কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দু থেকে সমান করে সমান দূরত্ব বজায় রেখে চতুর্দিকে সেটা একটা বৃত্ত। এইটার নাম কি? এইটার নাম হলো কেন্দ্র। এটার নাম হলো কেন্দ্র। এখন এই কেন্দ্র থেকে চারদিকে যেটা ঘুরে আসে সেটার নাম হলো পরিধি। পরিধি। এখন এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে, এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা বলতে পারি ব্যাসার্ধ। আমরা এটাকে বলতে পারি ব্যাসার্ধ। বেশ, পরিধি থেকে মূল বিন্দু, মূল বিন্দু দিয়ে যে যে যায় তাকে বলা হয় ব্যাস। এটা মূল বিন্দু দিয়ে এখান থেকে তুমি এই পরিধি কেন্দ্রবিন্দুর মাঝখান দিয়ে একটা মূল বিন্দু যায়, সেটার নাম হলো ব্যাস। এটার নাম কি? ব্যাস। এটা আমরা এখানে লিখছি ব্যাস। দেখো, যে হলো মূল বিন্দুর বাইরে দিয়ে যাবে, কেন? এটা মূল বিন্দু, এর বাইরে দিয়ে যে রাখা যাবে সেটা হলো যে। আমরা জানি একটি বৃত্তের 6টি অংশ, তথা এক নম্বর হলো কেন্দ্র, আমরা কেন্দ্র করলাম। 2 নম্বর হলো ব্যাসার্ধ, ব্যাসার্ধটি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। 3 নম্বর কি? ব্যাস। ব্যাস হলো কেন্দ্রগামী যে, কেন্দ্রগামী যে, আর যে একটা রেখাংশ যেটা কেন্দ্রের বাইরে দিয়ে যায়। পরিধি কি? বৃত্তের চারদিকে যে বৃত্তরেখাটা ঘুরে আসে সেটা নাম হলো পরিধি। বৃত্তচাপ। এখন আমরা যদি একটা কোণ নেই, সেই কোণের একটি অংশ, এটা হলো বৃত্ত, একটি অংশকে বৃত্তচাপ বলে থাকি আমরা।